বাজার ও সাহেব শুনে যা আমার দাঁড়িয়ে একটু আয় না যাত্রা হতে আব্বা তোমার না বলেছি তুমি এই যাত্রা পথে ডাকাডাকি করবে না কে কও ব্যস্ত কও বাজান তুই মনে হয় বাজার যাচ্ছিস, তুই এক কাজ কর, আমি শীতে বাঁচতেছি না ঠান্ডাতে, তুই একটু বাজারে যে একটা মধ্যে সরে কিনে আসিস। আব্বা তুমিও না এই বাজারে যাতে দেখলি তোমার একটা বাহানা আছে কি এমন শীত পড়েছে এই যে তুমি যেটা গায়ে দিচ্ছ কত সুন্দর একটা পোশাক গায়ে দিচ্ছ এটা কি পরিমাণ শীত মানে জানো? এই তো অনেকের ভাগ্যে জোটে না। হ্যাঁ শীত পাচ্ছ কোথায় শীত? আব্বা তোমার তো সৌভাগ্য যে তুমি এই পোশাক গায়ে দিছো, এই সোনালি আজের পোশাক গায়ে দিছো, এই কয়জনের ভাগ্যে জোটে? এই শোনো, আপু আসতেছে, বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসো। কি আব্বু আসতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মাছ মাংস গোশ যা লাগে আমি কিনে নিয়ে আসবানি, শ্বশুর বলে কথা। আচ্ছা আব্বু আসেন। আব্বু আব্বু আর আপনি একা আইছেন, তা আমার একটু সাথে করে নিয়ে আসবেন না? কি কাজ করছেন দেখেন দি। আসেন আব্বু আসেন আসেন আব্বু আসেন আব্বু আসেন আসেন আসেন। ওই সুলতানা এই দেখো কাকে নিয়ে আসছি। আপু ভালো আছেন? হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস? এই যে নাও, এই যে বাজার কিনে নিয়ে আইছি, গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, তারপরে ইলিশ মাছ খুব সুন্দর করে রান্না করো। ধরো তোমার কাছে নাও। আচ্ছা তুমি নেই, আমি রান্না করতেছি। এসব রান্না তুমি তোমার বাপের খাবো, তোমার বাবা কিন্তু খাতে পারবে না, তোমার বাবার ব্যবস্থা তুমি করবে যাও। আচ্ছা ঠিক আছে আব্বু চলো চলো চলো। আব্বা খান, খাই আমার উদ্ধার করেন। বাজান এই যে দেখলাম গোশ আনলি, তা আমারে এক পিস গোশ দে, তাই দিয়ে খাই আমি। ও তোমার লাগে না, তুমি যা বলছো তাই খাও। ও আমার শ্বশুর আছে, শ্বশুর লাগে নিয়ে আইছি। দীর্ঘ 6 বছর পরে আমি বাড়িতে আসলাম। খুব সুন্দর বাড়ি, বাড়ি ফাঁকা ফাঁকা, কেউ নেই নাকি? আব্বা আব্বা বাড়ি আছেন? কাউকে দেখি না। কি আব্বা ওইখানে কেন ভাঙ্গা করে? তাই তো। কি রে আমার ছোট ভাই না? ও বাড়ি আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে এ ছোট ভাই ওদিকে যাচ্ছিস কেন? আরে আয় ঘরে আয়, আগে ঘরে আয়। ওই জায়গায় যাবো কেন? আপনি একেবারে ছাড়েন, আমি এক আব্বার সাথে দেখা করবো, তারপর আপনি ধরেন ব্যাগ ধরেন। আব্বা বাজান তুমি আসিন যে বাজান, হ্যাঁ এইদিকে আস। আব্বা তুমি সকাল সকালে কি খাচ্ছ? এই পান্তা ভাত আর কাঁচা ডাল আর পেঁয়াজ? হ্যাঁ না আব্বা, আমার কোনো সমস্যা না, আমি এগুলো খাতে খাতে আমার অভ্যাস হয়ে গেছে। তোর বড় ভাই আমার দেয়, কিন্তু আমি এগুলো খাচ্ছি না, মানে এগুলো ভালো লাগে। এই পান্তা ভাত পিস আমার পছন্দ, সমস্যা নাই, দে তুই আমি খাই। আজকে তুমি এই পান্তা ভাত আর কাঁচা ডাল খাওয়া বলে কি আমি এই প্রবাস ছিলাম? আব্বা ওটা থাক, তুমি আসো। আরে কোনে যাবো? তুমি আসো বলতেছি না, তুমি আসো। আস্তে 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 আস্তে। ভাই ভাবি ঘরতে বাড়ি দিকে আসো। ঠিক আছে বাড়ি। আরে পুত্র আইছে দেখি। বড় ভাই আজকে কি এই দৃশ্য দেখার লাগে আমি প্রবাসে ছিলাম? আমি এই যে বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছি, আব্বার জন্য আমি 10,000 টাকা প্রতি মাসে এক্সট্রা পাঠাইছি। তা সেই 10,000 টাকা থেকে এখানে একটা সোয়েটার আপনি কিনে দিতেন। আপনি তো ঠিকই বিদেশে এক একটা সোয়েটার গায়ে দিয়েছেন, অথচ আমার আব্বার গায়ে ছালা। আপনি তো থাকেন রাজপ্রাসাদে, আর আমার আব্বা থাকে ভাঙ্গা একটা ঘরে।
কেন এরকম বিচার কেন আপনার? পুত্র, এটা কোনো সমস্যা না, তুমি ভিতরে আসো, আসো। তবে আপনি ছাড়েন, হাত ছাড়েন। আপনি কেমন মানুষ সেটা আমার হিসাব হয়ে গেছে। আপনি তো ঠিকই এসে ব্যাঙ্গে বসে মাছ মাংস কুরমা পোলাও খাচ্ছেন। আপনি কি একটাবার জিজ্ঞাসা করেছেন যে আমার বিয়ে কোথায়, সে কি খাচ্ছে কি না খাচ্ছে? কখনো জিজ্ঞাসা করেননি। তো এখন আমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলতেছি, আমাদের ব্যক্তিগত বিষয়ে আপনি কোনো কথা বলবেন না। তো ভাই, আপনি যে কাজটা করেছেন এটা কিন্তু ঠিক করেননি। আপনি কিভাবে পারলেন এই বৃদ্ধ আব্বার সাথে এরকম ব্যবহার করতে? আপনি কাজটা মোটেও ঠিক করেননি। ঠিক আছে, তা কাজ আপনি তা করেছেন, খুব ভালোই করেছেন। আজকে এই দিনটা দেখার জন্য তো আমি প্রবাস ছিলাম। তা আপনার বিচার আমি এখনই করবো। 1 মিনিট। বিয়াদব, তোদেরকে আমি শিক্ষা দিছি যে একজন মাথায় একজন বাড়ি দিবি, বড় ভাষাতে কিভাবে আচরণ করতে হয়, ব্যবহার করতে হয় তুই শিখেছি কখনো? তোকে আমি লেখাপড়া শিখেছি এই জন্য যে তুই বড় ভাইয়ের মুখে তর্ক করবি, বড় ভাই তুই মারতে যাবি, বড়দের মাপছা। দেখেন ভাই, দেখেন, আপনি তো দিনের পর দিন যে বাবার সাথে খারাপ আচরণ করেছেন, খারাপ ব্যবহার করেছেন, আপনাকে অপমান করা ঠিকই, কিন্তু সেই বাপ আমাকে প্রতিবাদ করলো। তাহলে বোঝেন আপনি কতটা আমি সম্পদের সাথে খারাপ ব্যবহার করেছেন। আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আপনি যদি মাফ না করেন তাহলে আমি ফেস করতে পারবো না আব্বা। আমি আপনার প্রতি দারুণ অনবিচার করেছি আব্বা, আমার মাফ করে দেন আব্বা। বাজান বাজান তুই ওঠ, বাজান তুই ওঠ, বাজান ওঠ ওঠ, বাজান ওঠ। তোরা যে দিনের পর দিন আমার সাথে অবসর করেছিস, আমি কোনোদিনও আমি তোকে মনে বদ্ধ করি নাই। বদ্ধ করলে তোরা এগুলো করতে পারতিস না। শোন, আমি কই শোন, তুই যে তোর যে ভুল বুঝতে পারিস, এতেই আল্লাহ কাছে অশেষ মেহেরবান যে আল্লাহ তোরে সঠিক বুঝ দান করেছে। আশা করব যে তোর মতো যেন আর কোন সন্তান তার বাপের সাথে এরকম ব্যবধান না করে। তা ঠিক আছে? থাক ভাই। ছোট ভাই, আমি যে অপরাধ করেছি আসলে ক্ষমার যোগ্য না। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস ভাই, আমার দ্বারা আর এই ধরনের কাজ হবে না ভাই, তোমার মাফ করে দিস ভাই। আচ্ছা ভাই, ছাড়েন, ঠিক আছে। শোনেন ভাই, আপনি যে দিনের পর দিনে যে আব্বুর সাথে খারাপ ব্যবহার করেছেন, আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এজন্য আমি খুশি। আচ্ছা বিয়াই, আমার ভুল হয়ে গেছে, আমিও বুঝতে পারিনি, না জেনে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার জামাইও খারাপ ব্যবহার করেছে, আমাকে ভুল বুঝেন না, মাফ করে দিয়ে চলেন সবাই একসাথে মিলে তাহলে। দর্শক, পিতামাতা এমন একটা সম্পদ যে সম্পদ হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। আসেন আমরা সবাই মিলে পিতামাতার খেদমত করি, পিতামাতাকে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু করে শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।